মামুন এসেছিল। তাই? কখন? কিসের জন্য? আচ্ছা, তার আগে আমাকে বলতো, তোর সঙ্গে কি মামুনের এর আগে দেখা হয়েছে? আমার সঙ্গে? না, আমার সঙ্গে তো মামুনের দেখাই হয়নি। কি হচ্ছে বাবা? না, ও কিছু কথা বলে গেল। আচ্ছা মামুনি, তুই বলতো, ওই যে সেদিন তোর বিয়ে প্রসঙ্গে তোর সঙ্গে কথা বলছিলাম, তুই কি কিছু বুঝতে পারিসনি? বুঝতে পারবো না কেন? তুমি আপাকে দেশে আসতে বললে তাড়াতাড়ি, আরো কি কি জানি বললে, ইত্যাদি ইত্যাদি। না মানে, কার সঙ্গে তোর বিয়ে তুই বুঝতে পারিসনি? হ্যাঁ, পারিনি। কার সঙ্গে বাবা? মামুনের সঙ্গে। মামুনের সঙ্গে? সেটা কি করে সম্ভব? কেন? মামুন ভালো ছেলে, স্টাবলিশড। তাছাড়া আমি যতদূর জানি তোর সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমাদের সম্পর্কটা একদম বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু আমরা বিয়ে করব সেটা কখনো কেউই ভাবিনি বাবা। হ্যাঁ, ঝামেলার তো সেখানেই। মামুনি, তুই মামুনকে নেগেটিভ কিছু বলিসনি তো? আমি কি বলবো? আমি তো এ সম্পর্কে কিছুই জানি না। ও, মনে হয় একদিন চালাকিটা ধরা পড়ে যাবে। এ ধরনের বিষয় তো চাপা থাকে না। এখন মামুন যদি মুখ না খুলে তাহলে চাপাই থাকবে। মামুনের সাথে না হোক, বাবা তো অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর বাবার কথা যেটা মনে হলো, উনি মনে হয় কিছু সন্দেহ করছেন। তাহলে এখন কি করবে? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না, টেনশন হচ্ছে আমাকে। ফরিদের প্রিয়াকে ডাকো তো, সবাই মিলে একটা ডিসিশন নেই। ফরিদ আমার ফ্রেন্ড আর প্রিয়া হচ্ছে তোমার, সবাই মিলে ডিসিশনটা নিলে ভালো হবে। সিরিয়াস? আচ্ছা, দুদিন আগে হোক পরে হোক, শিলা তো তার বাবাকে কথাটা বলতে বাধ্য হবে। তা তো বটেই, না হলে উপায় কি? না না, আমি আমি বাবাকে জীবনও বলতে পারবো না। তাহলে হবে কি করে? আচ্ছা, শিলা তো অন্য একটা কাজ করতে পারে। নিউ ইয়র্কে আপাকে ফোন করে সব বললো, আপা বললেন বাবাকে। গুড আইডিয়া। শিলা, তুমি এখনই ফোন করো। আমার মোবাইলটা এসডি, এই নাও, এখনই সব সেরে ফেলো। এতটা চালাকি আমার সঙ্গে না করলেও পারতি। বাবা, যা বলার সীমাই আমাকে বলেছে। মামুন আসার পর থেকে আমার সন্দেহ হচ্ছিল কোথাও একটা চালাকি হচ্ছে। বাবা, আমার খুব ভয় হচ্ছিল, আমি কোনো ডিসিশন নিতে পারছিলাম না। কিন্তু আমার ডিসিশন আমি নিয়ে ফেলেছি। দীপু সম্পর্কে আমি কিছুই জানতে চাই না। তোর যা ইচ্ছে হয় তুই তাই করতে পারিস। বাবা, তোর কোনো ব্যাপারেই আমার আগ্রহ নেই। তোর বিয়ে তোর নিজেকে করে নিতে হবে। এখন আমাকে তুমি কি করতে বলো? বিয়ে ছাড়া কোনো উপায় নেই। বাবা আমার সাথে কথা বলেন না, আমার বাসায় থাকতে এক মুহূর্ত ইচ্ছে করছে না। ভেবেছিলাম বছরখানেক সময় নিব, সবকিছু গুছিয়ে তারপর। আমার কিচ্ছু লাগবে না দীপ, বিলিভ মি। আচ্ছা ঠিক আছে, বাসায় কথা বলে দেখি। জানি কেউ মানবে না, সবাই চাইবে আমার বিয়েটা আয়োজন করে হোক। আমার বাবা ওইটা চাচ্ছেন। তুমি যদি কোনো ব্যবস্থা করতে না পারো তাহলে আমাকে বলো, আমি মামুনকে বলবো, মামুন তুমি আমাকে বিয়ে করবে কিনা। আমার বাবাও খুশি হবে, তোমার বাসায় কোনো সমস্যা হবে না। আশ্চর্য, এত মেজাজ খারাপ করার তো কিছু নেই, আমি তো সবকিছু ম্যানেজ করে ফেলবো। কি রে, শুয়ে পড়েছিস যে? ভাত খাবি না? খেতে ইচ্ছা করছে না মা। না শোনো, বসো, তোমার সাথে একটু কথা আছে। কি কথা? তোমাকে সরাসরি এসব কথা বলতে হবে কখনো ভাবিনি। শিলার কথা বলবি তো? আমি সব জানি।
মেয়েটাকে একদিন বাড়িতে আসতে বল না, আমি একটু দেখতে চাই। এবার যে একবারই আসতে বলতে হয় মা। মানে? মানে সব জেনে যাওয়ার পরে শিলার বাবা একেবারে বেঁকে বসেছেন। মা তুমি একটু ভাইয়ের সাথে কথা বলো না, আমি কাজে অফিসে বিয়ে করে শিলাকে নিয়ে আসি। এটা কি সে মানবে? এখন ম্যানেজ তো করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা দেখি।